ভেঙে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের সব সাংগঠনিক কমিটি। তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূলের শ্রমিক সংগঠন সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়েছে, এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত দলের সাধারণ সম্পাদক পদে আর নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দলের চেয়ারপারসন পদে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, তৃণমূল কংগ্রেস বিধায়কদের মধ্যে ভাঙন ধরলেও মমতা বন্দ্যোপাধ্যায় যে দলনেত্রী তা জানিয়েছেন সবাই। নিয়মানুযায়ী দলের প্রায় সব পদেই যে নেতারা নির্বাচিত হন তার একটা গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ সব সদস্যই বিভিন্ন পদের জন্য নির্বাচনে অংশ নেন। এক্ষেত্রেও সেটা হওয়ারই সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। 14 বছর ধরে বেআইনিভাবে একটি বাড়িতে ভাড়ায় থাকছিলেন তিনি, এমনই অভিযোগ উঠেছে। আজ সকাল থেকে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান সল্টলেকের স্থানীয় মানুষ। পুলিশের কাছে যে অভিযোগ জমা পড়েছে সেখানে বলা হয়েছে তিনি বিক্ষোভকারীদের হেনস্থা করেছেন, এমনকি কয়েকজন বিক্ষোভকারীকে মারধর করেছেন। খবর যায় বিধাননগর উত্তর থানার পুলিশের কাছে। তাকে প্রথমে আটক করা হয়, পরে তাকে গ্রেফতারও করা হয়। যদিও জয়প্রকাশের পরিবারের তরফ থেকে বলা হয়েছে এই অভিযোগ মিথ্যে। বাড়ির মালিকই প্রথমে জয়প্রকাশকে উদ্দেশ্য করে কটূক্তি করেন, তারপর আশপাশের কয়েকজন ছুটে এসে পুলিশে খবর দেন। তখনই গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।